হাওয়ার্ড লুটনিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্য মন্ত্রী। অ্যাপস্টাইন সংক্রান্ত অসংখ্য নথি যখন প্রকাশ করা হয়েছিল, তিনি দাবি করেছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তবে এবার উঠে এলো সম্পূর্ণ বিপরীত চিত্র। ৩৫ লাখ নথি ঘেঁটে দেখা গেছে তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল লুটনিকের। বিবিসির প্রতিবেদন বলছে, এক ব্রিটিশ হুইসেল ব্লোয়ার দাবি করেছেন জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক গোপন করেছেন মার্কিন এই বাণিজ্যমন্ত্রী। ওয়াল স্ট্রিটের এক প্রতিষ্ঠানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের নাম সাইমন অ্যান্ড্রিস। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশ করা অ্যাপস্টাইন সংক্রান্ত প্রায় ৩৫ লাখ ডকুমেন্ট ঘেঁটে তিনি এমন কিছু ইমেইল ও নথি পেয়েছেন যা লুটনিকের আগের বক্তব্যের সঙ্গে মিলছে না। অ্যান্ড্রিস আগে লুটনিকের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান বিজিসি পার্টনার্সে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করতেন। তিনি বলেন, আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি হাওয়ার্ড লুটনিকের জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে আর্থিক সম্পর্ক প্রকাশ করেছি, অথচ বিষয়টি নিয়ে কারো আগ্রহই নেই। অ্যান্ড্রিস জানান, ২০১৮ সালের একটি ইমেইলে কথোপকথনে দেখা যায় লুটনিক ও অ্যাপস্টাইন একটি ডিজিটাল বিজ্ঞাপন প্রতিষ্ঠান অ্যাডফিন নিয়ে আলোচনা করেছেন। একটি ইমেইলে অ্যাপস্টাইন লুটনিককে জিজ্ঞাসা করেন, অ্যাডফিনের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি মনে করেন? জবাবে লুটনিক লেখেন, অবশেষে প্রতিষ্ঠানটি আয় করতে শুরু করেছে। এবছরই তাদের সময়। আগামী ১২ মাসে তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে। অ্যান্ড্রিস এই তথ্য যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির সদস্যদের কাছেও পাঠিয়েছেন। গত মে মাসে কংগ্রেসের শুনানিতে লুটনিক জানান, তিনি ২০২৫ সালের আগে জানতেনই না যে অ্যাপস্টাইন অ্যাডফিনের একজন বিনিয়োগকারী ছিলেন। তিনি বলেন, জেফ্রি অ্যাপস্টাইনের অপরাধ এবং যারা তার সঙ্গে জড়িত ছিল তাদের কর্মকাণ্ডকে আমি দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। তবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগের দাবি জানিয়েছেন। এদিকে মার্কিন বাণিজ্য বিভাগ বিবিসিকে জানিয়েছে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত। কোনো ধরনের অনিয়মের প্রমাণ বা উদ্বেগের বৈধ কারণ পাওয়া যায়নি। হোয়াইট হাউসও অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিবিসির এই প্রতিবেদন হাওয়ার্ড লুটনিককে অপমান করার একটি ব্যর্থ চেষ্টা, এতে কোনো বাস্তবতা নেই। লুটনিকের বিরুদ্ধে অ্যাপস্টাইন সংক্রান্ত কোনো ফৌজদারি অভিযোগ না আনা হলেও নতুন প্রকাশিত নথিগুলো তার অতীত সম্পর্ক নিয়ে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।